হয়েছে, দুর্গন্ধ হয়েছে, গ্রামের লোকেরা তাকে বের করে দিয়েছে, স্ত্রী পুত্র পরিজন সব চলে গিয়েছে। এমনকি জিহ্বায় যখন পোকা ধরল, হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করলেন, আন্নী মাসসানিয়াদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আয় আল্লাহ, আমি অসুস্থ হয়ে পড়েছি, আমি রোগাক্রান্ত হয়েছি, আর তোমার নাম রহমান রহিম, তুমি আমাকে রোগমুক্ত করো। হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, রব্বুল আলামিন সারা শরীরে পোকায় জর্জরিত হয়ে গেছে, এখন আমার জিহ্বায় পোকা ধরেছে, মাবুদ গো আমি তোমার কাছে ফরিয়াদ করি, আমার জিহ্বায় পোকা দিও না, কারণ জিহ্বাটাও যদি নষ্ট হয়ে যায় তাহলে তোমার মতো আল্লাহর জিকির আমি কি দিয়া করব। হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে যখন এই ধরনের ফরিয়াদ জানালেন, রব্বুল আলামিন তাকে তার রোগ মুক্ত করে দিলেন, তার স্ত্রী পুত্র সব আল্লাহ রব্বুল আলামিন ফিরিয়ে দিলেন। সুবহানাল্লাহ। সুতরাং মুমিন ব্যক্তি, কোরআন শরীফে সব আছে, কোরআনের মতো শ্রেষ্ঠ ওয়াজের কিতাব পৃথিবীতে আর শুধু বোঝার দরকার। বিপদে যত বড় বিপদ আসুক, কোন বিপদে মুমিন ধৈর্য হারাবে না। হযরত ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ইউসুফ আলাইহিস সালামকে যখন তিনি হারায় ফেললেন, তিনি অধৈর্য হয়ে গেছিলেন নাকি? অধৈর্য হন নাই। কারণ আমি আমার বক্তৃতার সূচনায় বলেছি, আমরা কল্যাণ বুঝি না, অকল্যাণ বুঝি না। কোন বিপদ আসতে পরে আমরা হয়রান হয়ে যাই, কিন্তু বিপদের মধ্যে কল্যাণ আছে আমরা তা বুঝতে পারি না। কথা বুঝে আসছে? হযরত ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার ভিতরে ফেলে দেওয়া হলো। 11 ভাই মনে করেছে কুয়ার ভিতরে ফেলে দিয়া ইউসুফ আলাইহিস সালামকে মেরে ফেললাম, কিন্তু তারা বোঝে নাই আসল কামটা কি হয়েছে। এটা তো কুয়া নয়, এটা একটা টানেল, এটা একটা সুড়ঙ্গ। একদিকে কেনান হলো তার এক মুখ, ওই সুড়ঙ্গের এক মুখ হলো কেনানের। কেনান ইউসুফ আলাইহিস সালামকে ফেলে দেওয়া হলো কুয়ার ভিতরে মারার জন্য, কিন্তু আল্লাহ পাকের ইচ্ছা ইউসুফ আলাইহিস সালাম মরবে না। এই টানেলের অপর প্রান্ত মিশরের সিংহাসনের টানেলের এপার দিয়া ইউসুফ আলাইহিস সালামকে ঢুকালেন, অপর প্রান্তে মিশরের সিংহাসনে ইউসুফকে আল্লাহ বসায়া দিলেন। হযরত ইয়াকুব ছেলের জন্য অধৈর্য হলেন না। যখন তিনি খবর পেলেন ছেলে বাঘে খেয়ে ফেলেছে, তিনি তখন বলেছেন, ফাসাবুরুন জামিলুন আসাল্লাহু আইয়াতিয়ানি বিহিম জামিআ।